হয়তো কথাটা শুনতে খারাপ, মায়ের একটা ভুলের জন্য সন্তানের মৃত্যু পর্যন্ত হয় মা, এটা মাথায় রাখবেন। তাই গর্ভে থাকাকালীন এমন কিছু কাজ করবেন না যে কাজের জন্য সন্তানকে ভোগ করতে হয়। এমনিতেই বলে পিতামাতার কর্ম ভালো হলে সন্তান ভোগ করে, আর পিতামাতার কর্ম খারাপ হলে সেই খারাপটাও কিন্তু সন্তানকে নিতে হয়। তাই আপনারা বা আমিও তো মা, যেটা করব ভেবে করব, আমার কর্মের দায় কিন্তু আমার পুত্রের ওপর পড়তে পারে, আমার সন্তানের ওপর পড়তে পারে। তাই অভিমন্যু আজকের মায়ের জন্য কুরুক্ষেত্রের মাঠে পড়ে রইল। তাই আপনাদের চরণে নিবেদন, মায়েরা যারা মা হয়েছেন, স্বাদের দিন একটা দিন কি নিরামিষ খাওয়া যেতে পারে না? আরে বাবা, আমি তো বলছি না আপনারা সারা জীবন নিরামিষ খান, মন না চাইলে করতে হবে না, কিন্তু একটা সন্তানের মঙ্গলের জন্য একটা মা কি পারে না? আমি তো মনে করি পৃথিবীতে সন্তানের মঙ্গলের জন্য একজন মা নিজের দেহটাকে পর্যন্ত বিক্রি করতে পারে। মায়ের মতো ভালোবাসতে ভগবানও পারে না গো। আজকের এই লীলায় আমি প্রমাণ করে দেব, মায়ের মতো ভালোবাসতে ভগবানও পারে না। যদি মা মায়ের মতো হয়, তাই বলে ভাববেন না এখন কলিকালের মেয়েদের মতো সন্তান জন্ম দিয়ে স্টেশনে ফেলে দিয়ে যাচ্ছে, ওই মার কথা আমি বলছি না। হরি বল ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, তাই স্বাদের দিন আসতে, স্বাদের দিন অবশ্যই করে নিরামিষ তরি তরকারি রন্ধন করিয়া ব্রাহ্মণ বৈষ্ণব শিশু সহ একটা দিন সেবা করে দেখুন। আরে একটা দিন খেলে যদি সন্তানের মঙ্গল হয়, বলুন না, কোথায় গেল সেই রবীন্দ্রনাথ, কোথায় গেল সেই বিবেকানন্দ, হ্যাঁ কোথায় গেল সেই রামকৃষ্ণদেব, কোথায় গেল সেই নেতাজি? আর আসছে এই তো মেদিনীপুরে যাব গানে। মায়েরা, মেদিনীপুরে কার জন্ম? বিদ্যাসাগরের। বলুন তো আর কটা বিদ্যাসাগর জন্মগ্রহণ করছে গো? করছে। কারণ কি জানো? কারণ হচ্ছে আমরা মা হতে পারছি না। আগে নিজের দোষ দেখতে হবে, আমি মা হতে পারছি না, আমরা মা হতে পারছি না। তাই সপ্তম মাসে সাধ ভক্ষণ করলো। এইবার 7 মাসের পর কত মাস হয়? পিছনের মায়েরা 8 মাসে কি করতে হবে? অষ্টম নবম মাসে শোনে হরি কথা, 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 দশম মাসেতে ধরে প্রসবের ব্যথা, ওই না দশম মাসেতে ধরে প্রসবেতে ব্যথা। অষ্টম নবম মাসে হরি কথা শুনতে হয়। এই দেখো এবার একটা ভাইরালের কথা, এই কারা কারা ফেসবুক দেখে একটু উলুধ্বনি দাও তো। এই শোনো, যে উলুধ্বনি দিয়েছে ও প্রকৃত সাচ্চা, কিন্তু ও দেখে ও উলু দিয়েছে, আর যারা দেয়নি তারা একদম বদমাস। ফেসবুক দেখো না, আগো বাড়াইপুরের লোকজন ফেসবুক দেখে না, এরম হয়? শোনা, এই ফেসবুকে কদিন আগে একটা ভাইরাল হয়েছে ঘটনা, কি জানো? এক বাচ্চা হয়ে কি করে গো? আস্তে, বাচ্চা হয়ে কি হয় বললাম, কাঁদে না হ্যাঁ করে। তা একটা বাচ্চা হয়েছে, কাঁদছে, তা কাঁদছে, ডাক্তারবাবু পিঠের চালে মারছে, বেটা থামে না, একটু সেলাইনের জল গালে দিচ্ছে, থামে না, পাটিতে মারছে, থামে না। তা এত উপায় করে যখন থামলো না, ডাক্তারবাবু তখন পকেট থেকে মোবাইলটা বার করেছে, বার করে একটা গান ছেড়ে দিয়েছে। কি গান জানো? মনকে চিনলি, তনকে চিনলি, ধনকে চিনলি না, ছিঁড়ে ছিঁড়ে ননি ছি। কি বিখ্যাত গান হয়েছে গো। শোনো, ওই গানটা যখন ছেড়েছে ছিঁড়ে ছি ননি ছি, ও বেটার ছেলে সবে ঘন্টা কয়েক হয়েছে, ও কান্না থামিয়ে দিয়ে শুনছে। এখন শোনো, এখন নার্সের মেয়েটা বলছে, ডাক্তারবাবু আপনার কোনো ডাক্তারিটাই ভুল। বলে কেন? বলে কোনো পদ্ধতিতেই ওর কান্না থামলো না, ওই ছিঁড়ে ননি শুনে ও থামলো কেন? ডাক্তারবাবু তখন কি বলছে? ডাক্তারবাবু বলছে, শোনো নার্স, এ যখন গর্ভে ছিল এর মা কানে হেডফোন দিয়ে ওই গানটাই বেশি শুনেছে, ওই কারণে বেটা গানটা মুখস্থ হয়ে গেছে, চিনে গেছে।
মানে ওটার জন্য অপেক্ষা করছিল কখন বার হবে আর কখন ছিঁড়ে ছিননি শুনবে। কেন গো, আর গান জগতে নেই? যখন গর্ভে সন্তান থাকে আর গান শোনার নেই? আমি এখানে দাঁড়িয়ে বললাম তুমি মা তো, আমার প্রমাণ করে নিও। ট্রাই এগেন, আমার কথাতে নয়, ট্রাই এগেন, ট্রাই করো, ট্রাই করে দেখো, চেষ্টা করে দেখো কি হয়। যেদিন থেকে মা হবে সেদিন থেকে কেউ যদি ভালো কথা শোনে, উপন্যাস পড়ে, ভালো গান শোনে, ভাগবত শোনে, কৃষ্ণ কথা শোনে, তার সন্তান মহান ব্যক্তি হবেই। আমি দাঁড়িয়ে বললাম। কেন এই গান শোনা যায় না? কি গান আমি বলবো? ওরে ওরে নীল যমুনার জল। কার গান এটা? কার গান? মুসলিমের ছেলে যে কখনো বৃন্দাবনে যায়নি। চুরুলিয়া আমি গান করে এলাম কদিন আগে, ফের যাবো চুরুলিয়াতে। বুঝতে পেরেছেন? এই চুরুলিয়াতে আমি প্রায় যাই গান করতে। বর্ধমান, পশ্চিম বর্ধমানের চুরুলিয়া। ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল। বেশি সময় নেই মায়েরা, একটা কথা বলি, এই গানগুলো না শুনে শুধু আমরা ছিঁড়ে ছিননি, বাদাম বাদাম দাদা এসব শুনি। আচ্ছা আচ্ছা, একটা এবার প্রমাণ দিই আস্তে। আমি যেরকম একটু আস্তে, আমি যেমন অভিমন্যুর কথা বললাম, শুনুন আরেকজনের প্রমাণ দিই। তার নাম কি? তার নাম হচ্ছে প্রহ্লাদ। প্রহ্লাদের বাবার নাম কি? পিছনের মায়েরা আস্তে, প্রহ্লাদের বাবার নাম কি? হিরণ্যকশিপু, দৈত্য, দানব, পাপাচারী, অত্যাচারী, দুরাচারী। আচ্ছা এইবার বলুন, বাঘের ঔরসে কি হয়? বাঘের ছেলে, জোরে বলবেন যেন বারাইপুরে সব শুনতে পায়। বাঘের ছেলে কি হয়? বা গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, মানুষের বাচ্চা। আর দৈত্যের বাচ্চা? তাহলে দৈত্যের বাচ্চা দৈত্য যদি হবে আস্তে, তাহলে হিরণ্যকশিপু তো ছিল দৈত্য, তাহলে তার ঔরসে কেন ভক্ত প্রহ্লাদ জন্মগ্রহণ করলো? এই প্রশ্ন কোনোদিন মনে জেগেছে? আস্তে, কথাটা শুনুন, কাজের কথা। হিরণ্যকশিপু যদি দৈত্যই হবে, তাহলে দৈত্যের ঔরসে দৈত্য না জন্মে ভক্ত প্রহ্লাদ জন্মালো কেন? কারণ তার মা ক্রয়াদু ছিল ভক্তিমতী, সদা সর্বদাই গর্ভে থাকতে বলেছিল কি? নারায়ণ 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 নারায়ণ। হৃদয় গৌর হরি বল, উলুধ্বনি উলুধ্বনি। নারায়ণ 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 নারায়ণ। এই কারণে ভক্তের জন্ম দিয়েছে। তাহলে তুমি যেমন শুনবে সন্তান তেমন শিক্ষা নিয়ে জন্মগ্রহণ করবে। তাই প্রহ্লাদের জন্ম হলো। তাহলে মায়েরা চলুন, এইবার 10 মাস হয়ে গেল, এইবার রানীর সন্তান জন্ম হচ্ছে। কেমন করে? আরে শুভ দিনে শুভক্ষণে জন্ম হইল, শুভ দিনে শুভক্ষণে জন্ম হইল, শুভ দিনে শুভক্ষণে জন্ম হইল, শুভ দিনে শুভক্ষণে জন্ম হইল। পুত্র মুখে দেখি মাতা আনন্দিত হলো, পুত্র মুখ দেখি মাতা আনন্দিত হইল। গো সব দেখো গো, ছেলে হয়েছে, ভালো হয়েছে কি গো? হ্যাঁ গো, আমার ছেলে এতদিন ধরে আমার সন্তান হচ্ছিল না, একটা হলো, তা তোমরা বসে আছো কেন? ছেলে হলে কি করে?
আজি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সবাই মিলে উলুধ্বনি, আনন্দ ধরে না, সবাই মিলে শঙ্খধ্বনি, আনন্দ ধরে না, সবাই মিলে উলুধ্বনি, আনন্দ ধরে না, সবাই মিলে শঙ্খধ্বনি, আনন্দ ধরে না, সবাই মিলে উলুধ্বনি, আনন্দ ধরে না, সবাই মিলে শঙ্খধ্বনি, আনন্দ ধরে না, সবাই মিলে উলুধ্বনি, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। পুত্র মুখ দেখি মাতা আনন্দিত হলো গো, ওই না পুত্র মুখ দেখি মাতায় আনন্দিত হলো, ওই না পুত্র মুখ দেখি মাতায় আনন্দিত হলো। আছে হরি বল। রাজার ছেলে হয়েছে, নাম রাখা হলো হরিদাস। দেখতে দেখতে বয়স হয়ে গেল 5 বছর। 5 বছর যখন হলো স্কুলে ভর্তি করেছে। ছেলে পাঠশালায় যায়, পড়াশোনা করে, কিন্তু পড়াশোনায় মন নেই। কেন? ওই যতবার পাঠশালায় যায় খালি ভগবানের কথা চিন্তা করে। হরিদাসের যখন 5 বছর হয়ে গেল, যত বড় হয় বাবার মনে ভয় হয়। কেন গো? বাবা জানে 10 বছর বয়সে মাথায় বজ্রাঘাত পড়বে। তাই ছেলে বড় হয়ে যাকে দেখতে পায় তাকে বলে, কোথায় বৃন্দাবন, কোথায় আমার সেই কানাইয়া, কোথায় আমার সেই রাধারানী। তাই সবাইকে ডেকে ডেকে বলে, আয়না একবার বল না কৃষ্ণ নাম, বদন ভরে উচ্চ ঈশ্বরে একবার বল বল। এসো ভাই। আহা, বিখ্যাত কীর্তনিয়া কানাইলাল বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত একটি গান, তারই লেখা তারই সুর। চেষ্টা করছি, ভুল হলে ক্ষমা করবেন। ছোট্ট হরিদাস সবাইকে ডেকে ডেকে বলছে, এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম হরি নিতাই গৌর হরি হরি বল। নাম কৃষ্ণ নাম হরি নাম। এসো আজকে সবাই মিলে আমরা একটু নাম গাই মায়েরা। আর সময় হবে না গো, বছরে একবার কমিটির ছেলেরা এত সুন্দর করে হরিবাসর তৈরি করেছে। হরিদাস কেঁদে কেঁদে বলে, এসো না গো, এ নাম ছাড়া আর কোনো গতি নাই, একবার বদন ভরে বলো। দূরে যা ত্রিতাপ জ্বালা, তোমরা পরো 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 পরো। হরি নামের মালা, হরি হরি মায়েরা বাবা, আমরা কত কি মালা পরি, হ্যাঁ, সোনার মালা, সোনার হার, হীরের হার, পুতির হার, মানিক্যের হার, হ্যাঁ, স্টোনের হার। কিন্তু হরিদাস বলছে ওই মালা পরে কোনো লাভ নেই। একবার তোমরা এই নামের মালাটা পরে দেখো। এই নামের মালা পরলে তোমাদের তোমাদের
আমি তোমাদের কথা দিচ্ছি, শোনো না, আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের ত্রিতাপ জ্বালা থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো জ্বালা থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো অভাব থাকবে না, কোনো অভাব থাকবে না। একবার ওই সোনার মালাটা খুলে একবার তোমরা এই হরিনামের মালা পড়ো। দূরে যা কৃষ্ণ নামের কি মহিমা, কৃষ্ণ নামের কি গুণ। কৃষ্ণ নাম করতে করতে হরিদাস চলে গেল মায়ের কাছে। যখন মায়ের কাছে গিয়ে দাঁড়ালো, হরিদাসের আয়ু আর মাত্র বাকি আছে 6 মাস। হ্যাঁ, রাজামশাই গিয়ে রানীমাকে জড়িয়ে ধরে বলছে, রানী, এইবার তোমার বলার সময় হয়েছে একটা কথা, শোনো। এখন আমাদের হরিদাসের বয়স 9 বছর 6 মাস। হরিদাস বাইরে দাঁড়িয়ে আছে। মায়েরা, রাজা সুবোধ বলছে, শোনো সুশীলা, আমাদের ছেলের বয়স 9 বছর 6 মাস। রানী বলছে, সে নয় বুঝলাম, কিন্তু আমার কাছে বলে কি লাভ, আমি মা, আমি আমার ছেলের বয়স জানি। শোনো সুশীলা, এতদিন আমি তোমার কাছে লুকিয়ে রেখেছিলাম, আজকের একটা কথা আমি তোমায় বলি, শোনো। আর ঠিক 6 মাস বাদে তোমার ওই হরির মাথায় বেলা 2য় প্রহরে বজ্রাঘাত করে মৃত্যু হবে না। এই মায়েরা, বলো তো, কোনো মা যদি জানতে পারে যে ছেলে মরে যাবে 10 বছর বয়সে, আর 6 মাস বাদে যদি কোনো মা জানতে পারে তার ছেলে মরে যাবে, এই মায়েরা তোমরা বলো না, আমরা মা হয়ে কি সন্তানের মৃত্যু দেখতে পারি? রানী সুশীলা যেই না কানে শুনেছে ছেলে মরে যাবে, সঙ্গে সঙ্গে বলে উঠল, হরিদাস। মায়েরা, এই পৃথিবীতে যে মায়ের সন্তান গেছে, যে মা বেঁচে আছে আর সন্তান মারা গেছে, সেই মা জানে সন্তান হারানোর জ্বালা কত। আর যাদের যায়নি তারা কি করে বুঝবে? তারা বুঝবে না। শোনো মায়েরা, আমি যখন খুব ছোট ছিলাম না, আমার বাবা আমায় ছেড়ে চলে গেছে, মাত্র 5 বছর বয়স তখন আমার ঠাকুমার প্রথম সন্তান ছিল আমার বাবা। আমার বাবার নাম ছিল কানাই।
তা আমি যখন 5 বছর আমার বাবার যখন মৃতদেহটা দাবার ওপর শোয়ানো আছে না, আমার ঠাকুমার সেই মর্মাহত দৃশ্যটা আজও আমার চোখের সামনে ভাসে। আমার ঠাকুমা আমার বাবার ওই মাথাটা না বুকের মধ্যে নিয়ে নিয়েছিল, নিয়ে শুধু অঝর নয়নে কাঁদছিল আর বলছিল, ভগবান প্রকৃত যদি তুমি থেকে থাকো আমার এই হৃৎপিণ্ডটা তুলে আমার খোকার হৃদয়ে দিয়ে দাও, কিন্তু আমার সামন দিয়ে ওই দোলাই করে আমার ছেলেকে নিয়ে যেও না। এটা কোনো মা পারে না। হরিদাস ছুটতে এসে মাকে জড়িয়ে ধরেছে। মা, মা তোমাকে একটা কথা বলি, তুমি ওঠো মা, ওঠো। আমি পাঠশালায় শিখেছি জাতস্য মরণাং ধ্রুব, জন্ম হলে মৃত্যু সুনিশ্চিত। কি গো মা, ঠিক বলছি তো বাবা? জন্ম হয়েছে মানে তো মরবো। আমরা কি কেউ এখানে বাঁচতে এসেছি? পরের জায়গা, পরের জমি, ঘর বানিয়ে আর রই। আমি কি সেই ঘরের মালিক রই? আমি কই ঘরের মালিক? সময় আইলে তো চলে যেতে হবে। মাগো, ম্যান ইজ মর্টাল, মানুষ হয় মরণশীল, তাই এসেছি যখন যেতে হবে। পার্থক্য একটা, কেউ আগে আসে পরে যায়, আর পরে আসে আগে আসে পরে যায়, এই তো পার্থক্য। শোনো মা, ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি আমাকে সাজিয়ে দাও। এই 6 মাস আমি কৃষ্ণ নাম করব আর বৃন্দাবন যাব। তাই মা উঠে গলায় তুলসীর মালা দিয়ে দিয়েছে, হাতে কুমণ্ডলা দিল, কাঁধে ভিক্ষার ঝুলা দিল, সর্বাঙ্গ লিখে দিল কৃষ্ণ কৃষ্ণ, আর বলে দিল, হরিদাস আমি তোর মা, আমি তোকে আশীর্বাদ করছি। দেবাদিদেব মহাদেব বলেছে 10 বছর বয়সে তোর মাথায় বজ্রাঘাত পড়বে, আর আমি তোকে আশীর্বাদ করলাম 10 বছর নয় 1 লক্ষ বৎসর পরমায়ু হবে। 1 লক্ষ বৎসর পরমায়ু হবে। 1 লক্ষ বৎসর পরমায়ু হবে। ভগবান বলল 10 বছর আসতে, আর মা বলল কত? 1 লক্ষ। এবার দেখা যাক ভগবানের কথা সত্য হয় না মায়ের কথা। এইবার হরিদাস মাকে প্রণাম করে বলছে, ও মা গো, তাহলে আমি বিদায় নিচ্ছি মা। আসতে, তোমাদের একটা কথা বলি, আমিও আর এই বেশিক্ষণ নয়, মিনিট কত আছে, মিনিট 25-এর মধ্যে চলে যাব। তা আমিও চলে যাব তোমাদের বলছি। আর হরিদাসের মাকে বলছে, মা আমি তো চলে যাচ্ছি, আর আসি আর না আসি, বাঁচি আর না বাঁচি, শোনো মা তুমি হরি নাম বন্ধ করো না। হরি নামটা কিন্তু তোমরা সবাই করো। কি করবে তো? আমি আসি আর না আসি, বাঁচি আর না বাঁচি, তোমাদের আশীর্বাদে হরিবাসর যেন বেঁচে থাকে, আর হরি নামটা যেন হয়। তাই মাকে প্রণাম করে বলছে কি জানো, যাবার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। নিতাই গৌর হরি বল। একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। আমি যেদিন থাকবো না মা, নিতাই গৌর হরি বল। বহু দূরে মা গো, আমি যেদিন থাকবো না গো, যাব বহু দূরে। সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে মা গো, সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ
কৃষ্ণ নামের শুনে আমি চলে যাই, বলে যাই, আমি চলে যাই, শুধুই বলে যাই, সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই মাগো, সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই, আমি চলে যাই, আমি চলে যাই মাগো, আমি চলে যাই। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, এমন করে হরিদাস নাম করতে করতে চলে গেল। প্রথমে কোথায়? কাশী বিশ্বেশ্বর। সেখান থেকে আবার নাম করতে করতে চলে গেল কোথায়? এলাহাবাদের প্রয়াগ তীর্থ। এবং সেখান থেকে নাম করতে করতে চলেছে। কেমন করে নাম করছে গো? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও হো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। আস্তে, আমার কমিটির ভাইরা একটু যাচ্ছে আপনাদের কাছে, আপনারা একটু দান করবেন। তবে দানটা যেমন এমন হয়, আওয়াজ বেশি যেন না হয়। আওয়াজ হওয়া জিনিসটা দেবে না, খসখস করবে যে জিনিসটা, সেই জিনিসটা একটু দিও নাকি। কি গো, কেউ যাবে না এই সময়, আবার অনেকে উঠে যায়। যার যতটুকু ক্ষমতা ওখানে দিয়ে দাও গো, ওরা না হলে কোথায় যাবে? এই যে হরির বাসরটা হচ্ছে, চালাবে কি করে? তাই তো, চলো। পথ চলিতে আর বলিতে, তোমরা গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, তোমরা গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। সম্মুখে আধারাত্রি, আমরা পথযাত্রী। সম্মুখে আধারাত্রি, আমরা পথযাত্রী। সম্মুখে আধারাত্রি, আমরা পথযাত্রী। সম্মুখে আধারাত্রি, আমরা পথযাত্রী। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কবু নিঃশ্বাসে, কবু বিশ্বাসে, কবু বিপদে, কবু সম্পদে, কবু নিঃশ্বাসে, কবু বিশ্বাসে, কবু বিপদে, কবু সংকটে। কবু নিঃশ্বাসে, কবু বিশ্বাসে, কবু বিপদে, কবু সংকটে। তোমরা গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে।
শুনুন মায়েরা, এইবার প্রয়াগ থেকে কীর্তন করতে করতে চলে গেল গুজরাটের সোমনাথ মন্দির। সোমনাথ মানে কার কার নাম? মহাদেব। তাহলে বৃন্দাবনে যাওয়া হলো না, গুজরাটে গেল, বাচ্চা ছেলে তো। এইবার ওখানে গিয়ে যখন দাঁড়িয়েছে তখন আয়ু মাত্র আর 3 দিন বাকি। 3 দিনের মধ্যে মাথায় বজ্রাঘাত করবে। তাই ওই মন্দিরে বসে যখন কাঁদছে, ওই মন্দিরের পূজারী নাম হচ্ছে ত্রিজটা। ত্রিজটা ঋষি তিনি এসে বললেন, আয় আয় খোকা, এদিকে আয়, এদিকে আয়। প্রণাম ঋষিবর, তোর নাম কি? আমার নাম হলো হরিদাস। আরে তুই এখানে হরিনাম করছিস কেন? শোনো ঋষিবর, আর 3 দিনের মধ্যে আমার মাথায় বজ্রাঘাত পড়বে। সে কি রে, কি বলিস তুই? হ্যাঁ, দেবাদিদেব মহাদেব বলেছে আমার মাথায় বজ্রাঘাত পড়ে নাকি আমি মারা যাব। তাই আমি ঠিক করেছি মরার আগে যদি তাকে একবার দেখে যেতে পেতাম। এই কথা শুনে ত্রিজটা ঋষি বলছে, আরে যুগ যুগ সাধনা করে যাকে পাওয়া যায় না, তপস্যা করে যাকে পাওয়া যায় না, তাকে তুই এই 3 দিনে পেতে চাস? হ্যাঁ রে, তোর দীক্ষা হয়েছে? বললো না। বলে তাহলে শোন, তুই সরস্বতী নদী হতে স্নান কর, আমি তোর বাম কর্ণে দেবো দীক্ষা। আর দীক্ষা নেবার পর তুই এই সরস্বতী নদীর চরে হরিবাসর তৈরি কর। যে হরিবাসরটা আপনারা করেছেন আজকে, এই হরিবাসরের মধ্যে তুই কীর্তন আরম্ভ কর। আর আমি ত্রিজটা মণি কথা দিলাম, হরিবাসরের মধ্যে কীর্তন করতে করতে যদি হরিবাসর ভেদ করে তোর মাথায় বজ্রাঘাত পড়ে, তাহলে আমি হরিনাম ছেড়ে দেব। কত বড় কথা, হরিবাসরের মধ্যে বজ্রাঘাত পড়বে না। তাই আয়, আগে তোকে আমি বাম কর্ণে দীক্ষা দিই। তাই হরিদাস বসলো, হরিদাসের বাম কর্ণে দিচ্ছে সেই মহামন্ত্র নাম 16 নাম 32 অক্ষর। চলুন সবাই মিলে জপ করি, আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সবাই মিলে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। তাহলে দীক্ষা হয়ে গেল, এইবার হরিবাসর করতে হবে। বজ্রাঘাত তো হরিবাসরে পড়বে না বলেছে। ও গুরুদেব, আজকে থেকে তো তুমি আমায় দীক্ষা দিলে মানে গুরুদেব, আবার হরিবাসর করবো কি করে? শুনে রাখো মায়েরা, সময় সংকীর্ণ বলে দিই। হরিবাসর তৈরি করতে গেলে প্রথমে লাগে কলা। আই মেয়েরা শুনে নাও, সব তো খেলে, জোয়ানটা না খেলে বদহজম হবে। এত ভালো ভালো খেলে জোয়ানটা যদি না খেয়ে যাও, অ্যাসিড অম্ল হবে, তাতে শরীর খারাপ করবে গো। শোনো, হরিবাসর করতে গেলে প্রথমে লাগে কলা। 16 কলায় পূর্ণ না হলে হরিবাসর হয় না। 4 দিকে 4টে কলা দাও। কলার ভালো কথা কি? ওটা তো কলার ভালো আরেকটা নাম রম্মা। কলাকে শুদ্ধ ভাষায় কি বলি? কদলি। ক দ লি, ক অর্থে কাপ, দ
দ অর্থে দমন, লি অর্থে লীলার অধিকারী। তাহলে চারদিকে চারটে কলা দিল। এইবার চারতাল কাদা বসিয়ে দাও চারদিকে। চারতাল কাদা কারা? চারটি বেদের উদ্দেশ্যে দেওয়া হয়, ঋক, সাম, যজু, অথর্ব। চারতাল কাদার উপরে চারটে কঞ্চিদণ্ড দাও, এগুলোকে বলা হয় বেদ দণ্ড। এইবার বেদ দণ্ডের মাথার উপরে চারটে চারটে করে 16টি তালপাতা দাও। তালপাতাগুলো হলো বৃন্দাবনের রাখাল। এইবার ওই বেদ দণ্ড মানে কঞ্চিত চতুর্দিকে সাদা রঙের সুতো নিয়ে 9 বার ঘুরিয়ে দাও। দেয় তো নাকি? কোনো কোনো জায়গায় ঠাকুর মশাই লাল সুতো দেয়। কেন? যখন কালী পুজো হয়, মাতৃ পুজো হয়, তখন লাল সুতো। আর কৃষ্ণ পুজো হলে কি হয়? সাদা সুতো। তবে এখানে 5 বার নয়, 3 বার নয়, 7 বার নয়, 9 বার ঘোরাতে হয়। কেন? বৃন্দাবনে 9 জন ভক্ত ছিল, ওই 9 জন ভক্তের উদ্দেশ্যে 9 বার ঘোরাতে হয়। একে বলা হয় নববিধা ভক্ত। 9 জন ভক্তের নাম বলি, শুনে নিন। শ্রবণে রাজা পরীক্ষিত, স্মরণে পৃথ্বীরাজ প্রহ্লাদ, কীর্তনে সুখদেব গোস্বামী, বন্দনে কপিরাজ সুগ্রীব, পাদ সেবনে পদ্মাবতী, দাস্যে ভক্ত হনুমান, বাৎসল্যে নন্দ যশোমতী, সাক্ষতায় ব্রজের রাখাল সুবলার অর্জুন, আত্মনিবেদনে শ্রীমতী রাধারানী। তাই গৌর হরি। এইবার হয়ে গেল, ওর মাঝে দাও একটা ঘট। ঘটটা হচ্ছে মা যোগমায়া। ঘটের উপর রাখো 100 আতপ চাল। আতপ চাল হচ্ছে মা অন্নপূর্ণা। আতপ চালের উপর রাখো একটা ডাব। ডাবটাকে ভোলানাথ। তবে যা তা ডাব নয়, শীষ ছাড়া ডাব দিলে হবে না, শীষযুক্ত। শীষটাকে ভোলানাথের জটা। বেশ, এরপরে এর সামনে রাখো একটা পঞ্চপ্রদীপ। হরিবাসরে রাখতে হয়। কেন? এই পঞ্চপ্রদীপ কার্তিকের 5টা মুখ দিয়ে তৈরি হলো। যে 5টা মুখের নাম আপন, গোপন, পাম, অনুপম, রম। এই 5টা মাথা গন্ধাসুর নামক অসুরের হাতে বধ হয়েছিল। এই বাতিল 5টা মাথা দিয়ে পঞ্চপ্রদীপ সৃষ্টি হলো, যেটা হরিবাসরে রাখতে হয়। এরপর হরিবাসরে রাখো কোষাকুষি। কোষাটা হচ্ছে বৃন্দাবনের শ্যামা গোপী, কুশিটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আর কি? হরিবাসরে 7টা ফোঁটা অঙ্কন করো। এটা হচ্ছে পরমায়ুর দেবতা। 7টা ফোঁটার নাম কি? চিত্রকেতু, বসুমধুশ্যাম, পবকি, উলুমান, বিরাজ, মৃত্যুদ্যুমান আর রাধা মাধব। নিতাই গৌর হরি বল। এরপর হরিবাসরে যেটা অবশেষে করতে হবে, আম পাতা দিয়ে হরিবাসর ঘিরতে হবে। কেন? আম পাতাগুলো কারা? আম পাতাগুলো হচ্ছে বৃন্দাবনের ব্রজগোপী। গোপী ছাড়া কৃষ্ণ ভজন হয় না, তাই হরিদাস আম পাতা দিয়ে ঘিরে দিল। পূর্ণ হয়ে গেল 10 বছর। হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে আরম্ভ করলো। 10 বছর পূর্ণ। বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, ইন্দ্রদেব মুহুর মুহুর বজ্রাঘাত ছাড়ছে। হরিদাস বলে উঠল, গুরুদেব ওই দেখো আমার মৃত্যুর বাজনা বেজে গেছে, ওই বজ্রাঘাত আসছে। হরিদাস কীর্তন করো, তোমার মৃত্যু হবে না। হরিদাস বলে উঠল, হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। উলধ্বনি। হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যোগেশ নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ, নিরাশ্রয় মাম জগদীশ্বর। যোগেশ নারায়ণ কৃষ্ণ নিরাশ্রয় মা জগদীশ্বর। হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নিতাই গৌর হরি বল। হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নমঃ মধুকৈট ভারে, গোপাল জগদ্ধিতায়
মুকুন্দ গোবিন্দায় নমঃ। হরে মুরারে মধু কৈশোরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। মায়েরা একবার করে বজ্রাঘাত আসে, যেই না কৃষ্ণ কৃষ্ণ বলে নারায়ণ নারায়ণ বলে চিৎকার করে ওঠে ওই ছোট্ট বাচ্চা, বজ্রাঘাত পড়ে কিন্তু হরিবাসর ভেদ করে নামের গুণে মাথায় পড়তে পারে না। যতবার বজ্রাঘাত আসে যেই না বলে ওঠে নারায়ণ কৃষ্ণ, সঙ্গে সঙ্গে ইন্দ্রদেব বজ্রাঘাতটা টেনে নেয়। ইন্দ্রের ক্ষমতা নেই হরিবাসরের মধ্যে যে কীর্তন করে তার মাথায় পড়ে। এমনভাবে চলতে চলতে বেলা প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, চতুর্থ প্রহর, হরিদাস হয়ে গেল মৃত্যুঞ্জয়। আহা, মৃত্যুঞ্জয় হয়ে গেল হরিদাস। স্বর্গ হতে পুষ্পবৃষ্টি হচ্ছে, লক্ষ্মী নারায়ণ আসছে হরিদাসের কীর্তন শুনতে, শিব দুর্গা আসছে, নারদ আসছে, আর হরিদাস কীর্তন আরম্ভ করেছে। আহা, কেমন করে কীর্তন করছে! কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব কৃষ্ণ কেশব তাই মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমম। কেশব কৃষ্ণ মাধব কৃষ্ণ কেশব তাই মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব কৃষ্ণ কেশব রক্ষমম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব কৃষ্ণ কেশব রক্ষমম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 উলুধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমায়রা এবার লক্ষ্মী দেবী কৃপা করছে। আহা গো, এইটুকু ছেলে নিজের মৃত্যুকে জয় করে মৃত্যুঞ্জয় হয়ে গেছে। তাই লক্ষ্মী দেবী কৃপা করলেন, 10-এর পিঠে একটি শূন্য দিয়ে দিলেন আশীর্বাদ করে। যা হরিদাস, তোর 10 থেকে আমি শূন্য দিয়ে কত করলো? 100 বৎসর পরমায়ু। এবার আমাদের বাংলায় একটা কথা আছে, লক্ষ্মী যেদিকে। এখন আমার কলিযুগে কি হচ্ছে? লক্ষ্মী যেদিকে, নারায়ণ উল্টো দিকে। এখন মিল নাই গো, মিল নাই। কিন্তু এ নারায়ণ তো আর সে নারায়ণ নয়। ও মায়েরা শুনুন, এইবারে নারায়ণ একটা শূন্য দিল 100-র পিঠে, করে দিল কত? 1000 বৎসর। এবার যখন নারায়ণ দিয়েছে, পার্বতী ছুটে এসে বলছে, আমার স্বামীর আশীর্বাদ করলো বলে ওর জন্ম হলো, সবাই শূন্য দিয়ে নাম কিনবে আর আমি দেব না। তাই পার্বতীও একটা 1000-এর পিঠে শূন্য দিল। কত হলো? মাতৃবাক্য সত্য হতে চলেছে 10,000 বছর। এইবার দেবাদিদেব মহাদেব বলে উঠল, বম শঙ্কর। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এইবার দেবাদিদেব মহাদেব 10,000-এর পিঠে একটা শূন্য দিয়েছে। কত হলো? 1,00,000 বৎসর। আচ্ছা, 1,00,000 বৎসর পরমায়ু কোন যুগে ছিল? 4টে যুগের মধ্যে। সত্য যুগের পরমায়ু কত? 1,00,000। সেই 1,00,000 পরমায়ু হয়ে গেল, মাতৃবাক্য সত্য হলো। শুনে রাখুন মায়েরা, সত্য যুগের পরমায়ু ছিল মানুষের কত? 1,00,000। তারপর একটা শূন্য কমে গেল ত্রেতা যুগে। কত হলো? 10,000 অযুত বৎসর। তারপর আবার একটা শূন্য কমে গেল দাপর যুগে, হয়ে গেল কত? 1000। আবার দাপরের পর কলিতে একটা শূন্য কেটে গেল, গিয়ে কত হলো? তাই 100 বছর কি আর কেউ বাকি গো? 60টা পেরোলেই সুগা। তাই হায় 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 হায়। তাহলে আজকের হরিদাস কি হলো? 1,00,000 বৎসর হয়ে গেল। এইবার ভক্ত ভগবানের মিলন হবে। উলুধ্বনি দিন, উলুধ্বনি দিন।
মেয়ে